আমার মনে হয় যে এই মিলন মেলাটা যদি প্রতি বছর বছর হতো আরো ভালো লাগতো। যারা আমাদের নেতা হবেন তারা যেন আমাদের জন্য কাজ করেন। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। সমস্ত সংগঠনের চেয়ে আমাদের এই সংগঠনের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর। নাটক এখন জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। আমার ইচ্ছা যে আমি কাকে ভোট দেবো, খুবই ভালো লাগছে এবং এটা তো আমাদের 2 বছর পর পর হয়। তো মানে আমার মনে হয় যে এই মিলন মেলাটা যদি প্রতি বছর বছর হতো আরো ভালো লাগতো, কারণ সবাই অনেক বেশি আনন্দে থাকে, অনেক বেশি ভালো লাগে। এই জন্য যে আমাদের সিনিয়র থেকে জুনিয়র সবার সাথে দেখা হয় এবং খুবই মজা লাগে আসলে। আর আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে যারা আমাদের নেতা হবেন তারা যেন আমাদের জন্য কাজ করেন, আমাদের সংগঠনটাকে সুন্দরভাবে গুছিয়ে গেছিয়ে রাখে। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমার সিঙ্গেল এবং সিরিয়াল চলছে বেশ, আলহামদুলিল্লাহ। শিক্ষার কিছু আমাদের ইকুইটি নির্বাচন বরাবরই খুবই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়। আর বেসিক্যালি আমরা ভোট দিই। শিক্ষার অফকোর্স এখানে অনেক কিছু আছে যে আমরা অন্যান্য সমস্ত সংগঠনের চেয়ে আমাদের এই সংগঠনের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর এবং সুষ্ঠু। তো এটা তো অনেক বড় শিক্ষার বিষয় আসলে। তাদের কাছে ওই যে একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের সংগঠনটাকে সুন্দর রাখার এবং তারা যাতে আমাদের সংগঠনটাকে ভালোবাসে এবং শিল্পীদের যে অধিকার, শিল্পীদের যে বলা কথা, সেগুলো যেন আমাদের হয়ে আমাদের সংগঠনের নেতারা বলে দেয়। এটা অনেক ভালো একটা উদ্যোগ। সবাই যাতে খুব সুন্দরভাবে দারুণ ভাবে কাজ করতে পারে এবং সবাই যাতে সেটা ডিরেক্টর আর্টিস্ট বলেন, লিড আর্টিস্ট বলেন, মানে জুনিয়র সিনিয়র বলতে সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারে এবং সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, আমাদের নেতারা যাতে প্রত্যেকটা আর্টিস্টদেরকে ওই সহযোগিতাটা করেন। এটা তো হয় আসলে। আমরা সকাল 8টা-9টার সময় সেটে যাই, কখনো কখনো 2টা, 3টা, 4টা বাজেও আমাদের শুটিং প্যাক আপ হয়। তো একটা আর্টিস্টের জন্য এটা কিন্তু অনেক বড় হেক্টিক যে আমরা বাসায় গিয়ে আবার কত কাজ থাকে, ঘুমানোর সময় থাকে না এবং পরবর্তী দিনে যে শুটিংটা থাকে সেটার জন্য আমাদের প্রিপারেশন নিতে হয়। সো শুটিং এর মধ্যে যদি টাইমটাই এভাবে মেনটেন করা হয় যে সকাল 10টা টু রাত 10টা বা রাত 12টা, সো তাহলে কিন্তু আর সমস্যা হয় না। নাটক ইন্ডাস্ট্রি অনেক সুন্দর জায়গায় আছে, আমি যেটুকু বলতে পারবো। নাটক ইন্ডাস্ট্রি খুবই দারুণ আছে এবং আপনারা সবাই জানেন নাটক এখন জনপ্রিয়তার শীর্ষে বলা যায় এবং খুব দারুণ দারুণ গল্প, দারুণ দারুণ ডিরেক্টর এসেছেন ইন্ডাস্ট্রিতে। তারা অনেক চেষ্টাও করছেন, সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সবাই তো আসলে একরকম হবে না। সবাই তো এখানে কেউ কেউ আসেন শুধু কাজের জন্য আসেন, এখানে শৈল্পিকতা চিন্তাও করেন না, অনেকে আছেন। তো তারা আসলে তাদের ওই কাজ অনুযায়ী একটা সময় গিয়ে ঝরে পড়ে যায় ঠিকই। দিন শেষে শুধুমাত্র টিকে থাকে যারা চেষ্টা করে, যারা মেধা দিয়ে কাজ করে এবং যারা অ্যাকচুয়ালি মেধাবী, তারাই দিন শেষে টিকে থাকে। আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের সবাই শিল্পী এবং সবাই একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। কে কি করলো, কে কি করলো না আসলে আচ্ছা বাইরের মানুষ এসে বলতেই পারে। বাইরের মানুষ তো আমি মনে করি যে বাইরের মানুষ বলার কেউ না। আমাদের শিল্পীদের মধ্যে কারা নির্বাচন করবে, কারা নির্বাচন করবে না, শিল্পীরাই জানবে। শিল্পীরাই জানে যে কারা নির্বাচনের যোগ্য, কারা নির্বাচনের যোগ্য না, অথবা কারা সবাই যে যার মতো করে দাঁড়াতেই পারে। আমার ইচ্ছা যে আমি কাকে ভোট দেবো, আমার ইচ্ছা যে কে আমাদের শিল্পীর মানে সংগঠনের হয়ে কাজ করবে। তো বাইরে থেকে যদি চিঠি আসে যে কাজ করতে পারবে না বা করতে পারবে না, সেটা একান্তই মানে আমার কাছে মনে হয় যে এটা একদমই ভুল। ওই অপশনটা আসলে ধরারই কথা না এবং সেটা কিন্তু হয়নি শেষ পর্যন্ত। প্রত্যেকটা শিল্পীর পাশে ছিল। আসলে সব কথার এক কথা কি এখন মানে সব ধরনের কাজই তো হয়। ক্যারেক্টার আর্টিস্টদেরকেও প্রয়োজন হয়, অনেক অনেক কাজ হয়, কিন্তু যে ক্যারেক্টার আর্টিস্টের উপরে গল্প ডিপেন্ড করে। এবং ধরেন বাবু ভাই কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট, ফজলুর রহমান বাবু। তো বাবু ভাই কিন্তু অনেক অনেক গল্পের লিড করছে। তো এটা এক একজনের উপরে ডিপেন্ড, মানে গল্পের উপর ডিপেন্ড করে আসলে কাজগুলো হয়। তো এক একজনের আক্ষেপ এক এক রকম হতে পারে।